আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে একটি বাথরুমের সুইচ বোর্ড কানেকশন, যেটা হচ্ছে গিজারের জন্য ডিপি সুইচ আর হচ্ছে গ্যাস ফ্যানের জন্য সুইচ কানেকশন করে দেখাবো। তো প্রথমেই আমরা তার দুটা কেটে নেব, তারপরে হচ্ছে তার থেকে ইনসুলেশন বের করে পেঁচায় নিব। আর হচ্ছে এই রুমের এই পাশে যে সুইচ বোর্ডটা থাকবে এটার জন্য কারেন্ট কমন করে নিতে হবে। তো আমরা কারেন্ট কমন করে নিচ্ছি। এই রুমে যে কারেন্ট কমন করে নেব, এটা দিয়ে হচ্ছে আপনার গ্যাস ফ্যান যে চলবে বাথরুমের মধ্যে, সেই গ্যাস ফ্যানের জন্য একটি কারেন্ট কমন করে নিচ্ছি। তো ভালোভাবে টিপিং করে দিতে হবে। এরপর হচ্ছে একটা ডিপি সুইচ, দেখুন ডিপি সুইচের কানেকশনটা কীভাবে দিই। এটি হচ্ছে একটি 20 এম্পিয়ারের ডিপি সুইচ। এখানে লাল, যেখানে লাইন লেখা আছে লালের এখানে দিতে হবে লাইন, মানে এল মানে কারেন্ট। আর হচ্ছে নিউট্রাল, এনতে নিউট্রাল, নিউট্রাল হচ্ছে আর্থিন, আর্থিন দিতে হবে। অবশ্যই ভালো করে টাইট দিতে হবে যেন এখানে স্পার্কিং না করে। স্পার্কিং করলে অতি দ্রুত সুইচ বোর্ডটি নষ্ট হয়ে যেতে পারে। আর্থিন তারের মধ্যে হচ্ছে একটু পেঁচা নেবেন ভালো করে। দেখেন এখানে আর্থিন চিহ্ন আছে, যেখানে এই যে বডি যেন না হয় এই জন্য আর্থিন চিহ্ন, আর্থিন দিয়ে দিলাম। তো অবশ্যই ভালোভাবে টাইট দিতে হবে যেন কোনো লুজ কালেকশন না হয় বা স্পার্কিং না করে। এটি হচ্ছে গিজারের হচ্ছে আউটপুট লাইন। এটা হচ্ছে এটার মাধ্যমেই কারেন্ট গিয়ে গিজার চলবে। তো এইখানে একই কেস, যেখানে নিউট্রাল দিতে হবে, ফেসে ফেস দিতে হবে, লালের সাথে লাল মিলাতে হবে। তো আমরা ফেসের সঙ্গে ফেস মিলাই দিলাম। ভালো করে টাইট দিয়ে এবার নিউট্রালের সঙ্গে নিউট্রাল দিতে হবে। এখানে ভুল করা যাবে না, ভুল করলে হচ্ছে সমস্যা হতে পারে। যাই যেভাবে কানেকশন করেন না কেন একটু ভালোভাবে দেখে শুনে কাজ করতে হবে। কারেন্ট যত ভালো ততই খারাপ। এখন করব আমি হচ্ছে 2 গ্যাং সুইচ বোর্ড কানেকশন, যেটি হচ্ছে একটি সুইচ দিয়ে বাতি আর আরেকটি সুইচ দিয়ে হচ্ছে গ্যাস ফ্যান। তো যে গ্যাস ফ্যানে যে চলবে ওটা দিব হচ্ছে কারেন্ট দিয়ে, আর হচ্ছে লাইট যে জ্বলবে ওটা দিব হচ্ছে আইপিএস দিয়ে। সেজন্য আমি তার বের করে নিলাম। এটি হচ্ছে কারেন্ট দিয়ে চলবে হচ্ছে গ্যাস ফ্যান, আর হচ্ছে আইপিএস দিয়ে হবে আইপিএসের জন্য হলুদ তার। এটা হচ্ছে আইপিএস দিয়ে চলবে হচ্ছে বাথরুমের লাইটটি। তো এইভাবে ভালোভাবে টাইট দিতে হবে। দেখুন এখন ভালোভাবে ঢাকনাটা খুলে স্ক্রু টাইট দিতে হবে। কানেকশন শেষ আমার। এখন হচ্ছে সুইচ বোর্ড লাগাবো স্ক্রু দিয়ে ভালোভাবে স্ক্রু টাইট দিতে হবে যেন সুইচ বোর্ড নড়ানড়ি না করে। তো তারগুলো একটু সাজায় রাখতে হবে যেন সুইচ বোর্ডের সমস্যা না হয়। তো এই ছিল আমার ভিডিও। আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট পেলে ভিডিও দিতে অনেক ভালো লাগে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।